স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. ফাঁকা ঘরে ভুল বা ঠিক লেখো। 1 × 2 = 2। অর্থাৎ দেখো এখানে তোমাদেরকে দুটি বাক্য দিয়ে দেওয়া হয়েছে এবং পাশে একটা বক্স রয়েছে। যদি বাক্যটি সঠিক হয় তোমাদেরকে ঠিক লিখতে হবে এবং মিথ্যা হলে তোমাদেরকে ভুল লিখতে হবে। দেখো প্রথম রয়েছে ক, বিনা মিনার ছোট ভাইয়ের নাম কন্দ। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা বক্সের মধ্যে লিখব ভয়হস্যুল ভুল। খয়েরটা দেখো, চন্দননগর থেকে আকন্দ বাবু আসবেন। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা বক্সের মধ্যে লিখব ভয়হস্যুল ভুল। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। ক, 1 টাকা 50 পয়সা সমান ড্যাশ টাকা। এখানে আমরা শূন্যস্থানে বসাবো দয়েকের ডাইবিন্ড 1.5। খ, 3.5 টাকা সমান সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। 3.5 টাকা সমান সমান টাকার ঘরে তোমরা লিখবে 3 আর পয়সার ঘরে লিখবে 50, অর্থাৎ 3 টাকা 50 পয়সা। 3. পাশের শব্দঝুড়ি থেকে অক্ষর নিয়ে ফাঁকা ঘর পূরণ করো। 1 × 3 = 3। দেখো এখানে শব্দঝুড়িতে কতগুলি যুক্তাক্ষর দেওয়া রয়েছে, দন্ত্য নয়ে দয়ে, তারপরে দেখো হয়ে মূর্ধন্য নয়ে এবং কয়ে মূর্ধন্য শয়ে। তো এইগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে। প্রথমে রয়েছে দেখো কয়েকটা আ দন্ত্য ন, তারপরে দেখো বক্সের মধ্যে ফাঁকা রয়েছে। তো এখানে আমরা শূন্যস্থানে বসাবো দন্ত্য নয়ে দয়ে, অর্থাৎ আ দন্ত্য ন দন্ত্য নয়ে দয়ে আনন্দ। খয়েরটা দেখো রয়াকার, তারপর ফাঁকা রয়েছে, তারপরে দন্ত স। তাহলে এখানে আমরা বক্সের মধ্যে লিখব কয়ে মূর্ধন্য স। তাহলে এটা হচ্ছে রয়াকার কয়ে মূর্ধন্য স দন্ত স, রাক্ষস। আর গয়েরটা দেখো অ প রয়াকার, তারপর বক্সের মধ্যে ফাঁকা রয়েছে। এখানে আমরা শূন্যস্থানে বসাবো হয়ে মূর্ধন্যয়। তাহলে এটা হচ্ছে অ প রয়াকার হয় মূর্ধন্যয়, অপরাহ্ন। 4. রাইট দ্য নেমস অফ দ্য সিজন। 1 × 2 = 2। অর্থাৎ ঋতুর নাম তোমাদেরকে লিখতে হবে। দেখো মান্থের নাম দেওয়া রয়েছে, অর্থাৎ মাসের নাম। প্রথমে দেওয়া রয়েছে দেখো ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ। তো ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে কোন ঋতুটা পড়ছে? বসন্ত ঋতু। বসন্তকে ইংরেজিতে বলা হয় স্প্রিং, তাই আমরা প্রথম বক্সে লিখব SPRING স্প্রিং। তারপরটা দেখো বিয়েরটা এপ্রিল মে অ্যান্ড জুন। এপ্রিল মে এবং জুনের মধ্যে কোন ঋতুটা পড়ছে? গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতুকে ইংরেজিতে বলা হয় সামার, তাই আমরা বক্সের মধ্যে লিখব SUMMER সামার। 5. লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। 1 × 3 = 3। অর্থাৎ ছবি দেখে তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে। দেখো প্রথমে রয়েছে একটা কাপের ছবি এবং লেখা রয়েছে দিস ইজ ড্যাশ ড্যাশ। তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এ এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো CUP কাপ। দিস ইজ এ কাপ। বিয়েরটা দেখো এখানে একটা ছাতার ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে দিস ইজ ড্যাশ, তারপর আবার ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো AN অ্যান এবং দ্বিতীয় শূন্যস্থানে বসাবো UMBRELLA আমব্রেলা, অর্থাৎ দিস ইজ অ্যান আমব্রেলা। সিয়েরটা দেখো একটা সূর্যের ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে দিস ইজ ড্যাশ আবার ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো THE দা, তারপরে দ্বিতীয় শূন্যস্থানে বসাবো SUN সান, অর্থাৎ দিস ইজ দ্য সান। 6. ম্যাচ কালাম A উইথ কালাম B। 1 × 2 = 2। অর্থাৎ কালাম A এর সাথে কালাম B তোমাদেরকে মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম A এর A চায়না রোজ, অর্থাৎ জবা ফুল। তো এটা মিলবে কালাম B এর RED রেড, অর্থাৎ লাল এর সাথে। বিয়েটা দেখো সানফ্লাওয়ার, অর্থাৎ সূর্যমুখী ফুল। এটা মিলবে কালাম B এর YELLOW ইয়েলো, অর্থাৎ হলুদের সাথে। 7. ছবি দেখে বুঝে যোগ বা বিয়োগ করো। 1 × 2 = 2। অর্থাৎ এখানে কতগুলো ছবি দেওয়া হয়েছে, তার সাথে সাথে একটা করে বক্স রয়েছে এবং যোগ বিয়োগ রয়েছে, তোমাদেরকে কী করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। দেখো প্রথম রয়েছে কয়েকটা, একটা দুটো তিনটে ফুলের ছবি, তারপরে একটা বক্স রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা লিখব 3। তারপরে যোগ চিহ্ন রয়েছে, তারপরে রয়েছে দুটো ফুলের ছবি, তারপরে বক্স রয়েছে, তাহলে বক্সের মধ্যে আমরা লিখব 2। তারপরে সমান চিহ্ন রয়েছে, তারপরে একটা বক্স রয়েছে, তাহলে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। তাই আমরা
সর্বশেষ বক্সের মধ্যে লিখব 5। ঘরেরটা দেখো এখানে কতগুলো বলের ছবি দেওয়া রয়েছে। প্রথমে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বলের ছবি দেওয়া রয়েছে, তারপরে একটা বক্স রয়েছে, তাহলে বক্সের মধ্যে আমরা 6 লিখব। তারপরে বিয়োগ চিহ্ন রয়েছে, তারপরে 1টা 2টো 3টে বলের ছবি দেওয়া রয়েছে, তারপরে একটা বক্স রয়েছে, তাহলে সেই বক্সের মধ্যে আমরা লিখব 3। তারপরে সমান চিহ্ন রয়েছে এবং সর্বশেষ আরেকটা বক্স রয়েছে। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 3। তাই আমরা সর্বশেষ বক্সে লিখব 3। 8 নিচের সমস্যাটির সমাধান করো। 2 × 2 = 4। ক সীমাদি বেগুন বেচছেন। হীরক 15 টাকার বেগুন কিনে 20 টাকার নোট দিল। সীমাদি কত ফেরত দিলেন? এটা তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 2 এর 0 20, তার নিচে লিখবে 1 10 5 15, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে রয়েছে 0 আর 5, 0 থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না, তাই ক্ষেত্রে আমাদেরকে 10 ধরতে হবে। 10 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 5, তাহলে নিচে 5 বসাবে। এবার যেহেতু এখানে 10 ধরেছো, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবে। দেখো পাশে রয়েছে 2, 2কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 5। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, সীমাদি 5 টাকা ফেরত দিলেন। খ কাঠিতে বল বসাও। সংখ্যাটি হলো 7 × 2 = 72। দেখো এখানে 72 একটা সংখ্যা রয়েছে, সেটাকে তোমাদেরকে করতে হবে, কাঠিতে বল বসাতে হবে। পাশে একটা ছক দেওয়া রয়েছে একক এবং দশক, তাহলে তোমরা দশকের ঘরে লিখবে 7, এককের ঘরে লিখবে 2 এবং এককের ঘরে 2টো বল বসাবে, নিচ থেকে শুরু করবে 1টা 2টো, এবং দশকের ঘরে বসাবে 7টা বল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে কাঠিতে বলগুলো বসাবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।